প্রশ্ন উঠতে শুরু করেছে। রিঙ্কু মজুমদারের ছেলে রহস্য মৃত্যু এবং সৃঞ্জয় ওরফে প্রীতমের রহস্য মৃত্যু, তবে ঠিক কী কারণে এই মৃত্যু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং যে আবাসনে সে থাকতো সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। দেহ নিয়ে যাওয়া হয় প্রথমে বিধাননগর হাসপাতালে এবং ময়নাতদন্তের জন্য সেখান থেকে দেহ আরজি করে নিয়ে আসা হয়েছে। তবে মৃত্যুর কারণ নিয়ে রীতিমতো এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। নিউ টাউনের যে আবাসনে থাকতো সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়েছে। রিঙ্কু মজুমদারের পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এবং যেমনটা জানা যাচ্ছে যে আজকে সকালে নিউ টাউনের যে আবাসনে সে থাকতো সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়েছে। তবে এখনো পর্যন্ত এই যে মৃত্যু তার কারণ কি জানা গিয়েছে, ঠিক কী কারণে এমন একটা ঘটনা ঘটলো। নিউজ রুমে যাব আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে একটু বিস্তারিত তথ্যের জন্য। সায়ন্তিকা, এখনো পর্যন্ত এই যে সৃঞ্জয় দাশগুপ্ত তার মৃত্যু, সেই সম্পর্কে কি নতুন কোনো আপডেট বা নতুন কোনো তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, আরজিকর হাসপাতালে আর কিছুক্ষণের মধ্যেই 4:30 নাগাদ ময়নাতদন্ত শুরু হবে এবং এই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্ট আসার পরেই কিন্তু বিস্তারিতভাবে জানা যাবে যে ঠিক কী কারণে রিঙ্কু মজুমদারের স্ত্রী সৃঞ্জয়ের এরকম রহস্য মৃত্যু। ইতিমধ্যেই যেরকমটা জানা যাচ্ছে যে প্রথম যখন তাকে বিধাননগর সেবা হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু তাকে ব্রড ডেড বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে যেরকমটা জানতে পারা গেছিল যে প্রথমে সৃঞ্জয়ের অচৈতন্য দেহ উদ্ধার হয়েছে, কিন্তু যখন তার দেহ উদ্ধার হয়েছে তখনই তিনি কিন্তু মৃত। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান ব্রড ডেড এবং তারপরই ময়নাতদন্তের জন্য তার দেহ পাঠিয়ে দেওয়া হয় আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এবং সেখানেই তার ময়নাতদন্ত শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। এবং ইতিমধ্যে বেশ কিছু তথ্য উঠে আসছে, যেরকমটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রেবেলাও কিন্তু নির্দিষ্ট সময় তিনি অফিস করে বাড়ি ফিরেছেন। আবাসনের যেটা বাসিন্দা তারা কিন্তু কয়েকজন তাকে দেখেওছেন। রাত্রেবেলা একটি পার্টি বা কয়েকজনের একটা গেট টুগেদার হয়েছিল বলে জানতে পারা যাচ্ছে। তারপর তারা বেরিয়ে যান এবং আজকে সকালবেলাতে কিন্তু সৃঞ্জয়ের মামা বাড়িতে অর্থাৎ দুর্গাপুরে যাওয়ার কথা ছিল এবং যেরকমটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে শেষবার মামার সঙ্গে ফোনে কথা হয়েছিল, মামা পরিতোষশীল, তার সঙ্গে কিন্তু ফোনে কথা হয়েছিল এবং ইতিমধ্যেই পুলিশ কিন্তু সৃঞ্জয়ের যে মোবাইল, সেই মোবাইল কিন্তু তার মোবাইলের যে কল লিস্ট এবং তার সোশ্যাল মিডিয়ার যে চ্যাট, সেই চ্যাট তারা খতিয়ে দেখছে এবং আরও যে বিষয়টা যে তার তিনি বেশ কিছু ওষুধ খেতেন বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। সেই সমস্ত ওষুধের মানে কোনো ওভারডোজ হয়েছে কিনা, এর পাশাপাশি তিনি যে ওষুধ খেতেন চিকিৎসকের পরামর্শ মেনে তিনি একটি ওষুধ খেতেন এবং সেই সব ওষুধের কোনোভাবে কোথাও কোনো ওভারডোজ হয়েছে কিনা, এর পাশাপাশি তিনি মাদকাসক্ত ছিলেন কিনা বা ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন কিনা, ইতিমধ্যেই এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে। পুলিশ কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখছে। তবে সবথেকে বড় কথা যেটা খুব স্বাভাবিকভাবেই এই বয়সে এসে রিঙ্কু মজুমদার তিনি যে শোক পেয়েছেন, পুত্র শোক পেয়েছেন, সন্তান হারিয়ে ফেলার মতন একটা যন্ত্রণা, তিনি এই মুহূর্তে সেই যন্ত্রণার প্রতি মুহূর্তে রীতিমতন তিনি দগ্ধ হচ্ছেন এমনটা বলা যায়। তাই এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তার সঙ্গে কথা বলে উঠতে পারেনি। প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ করেছে বলে সূত্রের খবর। এর পাশাপাশি দিলীপ ঘোষ, তাকে কিন্তু এখনো পর্যন্ত বিধাননগর যে সেবা হাসপাতাল যেখানে কিন্তু রিঙ্কু মজুমদার তিনি পৌঁছে গিয়েছিলেন, দিলীপ ঘোষ তিনি কিন্তু সেখানে যাননি। আরজিকরেও তিনি যাবেন বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে না এবং পুলিশ কিন্তু প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করবে এবং ইতিমধ্যেই তদন্ত কিন্তু শুরু করে দিয়েছে এবং মৃত্যুর যে কারণ, সেই মৃত্যুর কারণকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠে আসছে। যদিও এই দিলীপ ঘোষ যখন রিঙ্কু মজুমদারকে বিয়ে করেন তখন কিন্তু শহরে ছিলেন না রিঙ্কু মজুমদারের আগের একমাত্র সন্তান এই সৃঞ্জয়, তিনি কিন্তু বাইরে গিয়েছিলেন। যদিও তিনি কিন্তু জানিয়েছিলেন একাধিক জায়গা থেকে পাওয়া রিয়াকশন, তিনি যেরকম দিয়ে জানিয়েছিলেন যে দিলীপ ঘোষকে তিনি বাবা হিসেবে মেনে নিয়েছেন এবং তার মা দীর্ঘ একটা লম্বা সময় ধরে তিনি তার সামাজিক তার যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করেছেন, কিন্তু তারপরেও কোথায় গিয়ে কি এই বিয়ে নিয়ে তিনি হিউমিলিয়েটেড হয়েছেন, ইতিমধ্যে এই বিষয়গুলো সামনে আসছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই যে আরও একটু বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ইতিমধ্যে যত সময় গড়াচ্ছে তত কিন্তু আরও নতুন কিছু তথ্য উঠে আসছে এবং আরও বেশ খানিকটা পর গিয়ে হয়তো স্পষ্টভাবে বুঝতে পারা যাবে যে কেন এইভাবে তার মৃত্যু হলো বা এই রহস্য মৃত্যুর আড়ালে ঠিক কোন কারণ লুকিয়ে রয়েছে। সায়ন্তিকা, একটা বিষয় জানতে চাইছি, সৃঞ্জয়ের যারা রুমমেট কিংবা তার যারা কলিগ, তাদের কি কোনো রকম কোনো বক্তব্য এখনো কিছু জানতে পেরেছো কি?
না, এখনো পর্যন্ত সেরকমটা তার কলিগদের বা তার অফিসে তার সঙ্গে যারা কাজ করেন, সহকর্মী, বন্ধু বান্ধব, এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ইতিমধ্যেই যে আবাসনে তিনি থাকতেন, সাপুরজির যে আবাসনে তিনি থাকতেন, সেই আবাসনের বেশ কিছু বাসিন্দার সঙ্গে পুলিশ কিন্তু প্রাথমিকভাবে কথা বলেছে এবং মূলত এখন সেই আবাসনের বাসিন্দাদের সাথেই পুলিশ কথা বলছে। এর পাশাপাশি তার পরিবারের লোকজন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তারপরেই কিন্তু ধীরে ধীরে আরও যে সমস্ত জায়গা, তার বন্ধু বান্ধব, তার কাজের জায়গা, তার অফিস কলিগ বা তার আরও যারা চেনা জানা, মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখা, সেই সবটাই কিন্তু হবে। জুলেখা, সৃঞ্জয়ের সঙ্গে তার মায়ের শেষ কবে কথা হয়েছিল, এই বিষয়ে কিছু আপডেট কি পাচ্ছ? দেখো, এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু সৃঞ্জয়ের যে মা অর্থাৎ রিঙ্কু মজুমদার, তিনি কিন্তু যাতায়াত করতেন এবং গতকাল কিন্তু যে একটা অনুষ্ঠান মতন হয়েছিল, সেই অনুষ্ঠানের কথা রিঙ্কু মজুমদার জানতেন বলেই কিন্তু সূত্রের খবর। এবং মায়ের সঙ্গে মাঝে মধ্যেই কথা হতো, তবে শেষ ঠিক কবে কথা হয়েছিল, গত কয়েকদিনের মধ্যে শেষ কবে কথা হয়েছিল, সেই বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো কিছু জানা যাচ্ছে না। তবে তোমাকে যেরকমটা বললাম যে আজ থেকে কিন্তু অফিস ছুটি নিয়েছিলেন সৃঞ্জয়, 2 থেকে 3 দিনের ছুটি নিয়েছিলেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং আজকে কিন্তু তার দুর্গাপুর যাওয়ার কথা ছিল, অর্থাৎ তার মামার বাড়িতে তার দুর্গাপুরে যাওয়ার কথা ছিল বলে সূত্রের খবর, পুলিশ সূত্রেও কিন্তু এমনটা জানাচ্ছে। এবং এই যে তিনি ছুটি নিয়েছিলেন, তাহলে কোথাও গিয়ে কি আগাম তিনি কোনো কিছু একটা পরিকল্পনা করেছিলেন, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। দেখো, সব এখনো পর্যন্ত যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা চলছে, সবটাই কিন্তু একটা অনুমানের ভিত্তিতে, একটা অনুমানের সাপেক্ষে বলা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে একটু সঙ্গে থাকো, আমি ফিরবো তোমার কাছে, অবশ্যই ফিরবো। তবে আমাদের অপর প্রতিনিধি বিশ্বজিৎ পালও রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিতের কাছে এই মুহূর্তে সৃঞ্জয়ের মৃত্যু সম্পর্কে কি তথ্য রয়েছে? বিশ্বজিৎ, দেখতে পেলাম যে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের রহস্য মৃত্যু নিয়ে বেশ কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রথম কথা হচ্ছে, সকালবেলা তার মৃতদেহ তার বাড়ি থেকে উদ্ধার হয় এবং ডাকাডাকি করে কোনো সাড়া না পেলে কিন্তু প্রথম দিকে তাকে বিধাননগর মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এই মুহূর্তে কিন্তু ময়নাতদন্তের জন্য আর্জি করে নিয়ে যাওয়া হয়েছে। এবং সব থেকে উল্লেখযোগ্য ঘটনা, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, যে কোনো কিছুর ওভারডোজের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এবং তার পাশাপাশি হসপিটালের প্রাথমিক চিকিৎসক যারা বিধাননগর মহকুমা হসপিটালে যারা চিকিৎসা করছিলেন, এবং তাদেরও একই মতামত। এবং যতক্ষণ না ময়নাতদন্ত পুরোপুরি হবে ততক্ষণ কিন্তু এখনো বলা যাবে না। এবং যেটা আমরা প্রাথমিকভাবে অনুমান করছিলাম যে দিলীপ ঘোষের পরিবারের লোকজন ইতিমধ্যেই যেমন নাকি বিধাননগর মহকুমা হসপিটাল থেকে আর্জি করার উদ্দেশ্যে গিয়েছেন তারা, এবং তাদের যেটা দাবি, তারাও বলতে পারছিলেন না যে কি কারণে মৃত্যু হয়েছে এবং কি ধরনের ওষুধ তিনি নিতেন বা ওভারডোজ কেন হলো, সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে বিধাননগর কমিশনারের আধিকারিকরা কিন্তু তদন্তে নেমেছে এবং তারাও কিন্তু যোগাযোগ রাখছে আরজি করে হসপিটালে। এবং হসপিটালে যতক্ষণ না ময়নাতদন্ত শুরু হবে ততক্ষণ কিছুই বলা যাবে না। এবং ময়নাতদন্তের রিপোর্ট, যেটা প্রাথমিকভাবে যে রিপোর্টটা হাতে আছে, এবং সেই রিপোর্ট পেলে কিন্তু এই ঘটনার প্রকৃত সত্যতা কিন্তু সামনে আসবে। কিন্তু কোনো সুইসাইড নোটও কিন্তু তার বাড়ি থেকে উদ্ধার হয়নি। এবং যেটা আমরা জানতে পারছি যে সাপুজি থেকে যখন তার বন্ধু ডাকতে যায় এবং সেই সময় কোনো উত্তর না মেলায় কিন্তু ঘরের ভিতরে ঢুকে দেখেন যে খাটের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন সৃঞ্জয়, এবং তারপরে তাকে নিয়ে গিয়ে কিন্তু বিধাননগর মহকুমা হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেখানে কিন্তু আগে থেকে মৃত্যু হয়েছে বলে ডাক্তার এমনটা দাবি করছেন। এবং তারপরে কিন্তু ময়নাতদন্তের জন্য আর্জি করে নিয়ে গেছে এবং 4:30 নাগাদ তার ময়নাতদন্ত শুরু হবে, এমনটাও কিন্তু আমরা হসপিটাল সূত্রে জানতে পারছি। রিঙ্কু মজুমদারের কোনো রকম কোনো প্রতিক্রিয়া পেয়েছো কি, কিংবা সৃঞ্জয়ের যারা কলিগ ছিলেন তাদের কোনো রকম কোনো প্রতিক্রিয়া, কিংবা ওই আবাসনের যারা বাসিন্দা তাদের? দেখো, এখনো পর্যন্ত কেউ কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নয়। এবং যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, যে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা এখনো পরিষ্কার নয়। কিন্তু যেটা পুলিশ দাবি করছে যে ওভারডোজের কারণেই তার মৃত্যু হয়েছে, কোনো ড্রাগস জাতীয় কোনো ওভারডোজ তার ছিল এবং সেই কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের লোকজন এই বিষয়ে যেমন নাকি মুখ খুলতে চাইছেন এবং পাশাপাশি প্রতিবেশীরাও কিন্তু কোনোভাবে মুখ খোলেননি। এবং আমরা দেখেছিলাম যখন রিঙ্কু মজুমদার বিধাননগর মহকুমা হসপিটালে ছিলেন, তিনিও কিন্তু এই বিষয়ে একেবারেই মুখ খুলতে চাননি এবং কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। এবং তার ছেলের মৃতদেহ ইতিমধ্যে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আরজিকর হসপিটালে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ময়নাতদন্ত শুরু হবে। এবং তার আগেও কিন্তু পুলিশ এলাকার অর্থাৎ যে আবাসনে তিনি থাকতেন, সাপুজি আবাসন, এবং সেই আবাসনে কিন্তু আশেপাশে মানুষজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছেন এবং কখন ঘটেছে এই ঘটনা এবং কখন জানতে পারলেন যে আপনার
অর্থাৎ এই সৃঞ্জয়ের মৃত্যু হয়েছে এবং সৃঞ্জয় কেন উঠছিলেন না এবং সমস্ত বিষয় নিয়ে কিন্তু দফায় দফায় পুলিশ জিজ্ঞাসাবাদ করেছেন এবং পরিবারের লোকজনের সাথে হয়তো পুলিশ কথা বলবেন এবং তার অফিস কলিগ যে কলিগ ডাকতেছিলেন তার সঙ্গেও কিন্তু পুলিশ কথা বলেছে এবং মোটের উপরে কিন্তু এই মুহূর্তে যেটা দাবি করছেন যে যতক্ষণ না পিএম রিপোর্ট হাতে আসবে ততক্ষণ কিন্তু পরিষ্কার নয় তার মৃত্যু কি কারণ হয়েছে। এক প্রকার বলা চলে এটা একটা রহস্যজনক মৃত্যু হয়েছে সৃঞ্জয়ের এবং এই নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে এবং পরিবারের লোকজনও কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। দিলীপ ঘোষের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব হয়েছে? উনি কি আরজি করে যাবেন? কিছু কি আপডেট? দেখো এখনো পর্যন্ত দিলীপ ঘোষের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং সকালবেলা আমরা দেখেছিলাম দিলীপ ঘোষকে পাতভবন গাড়িদের সঙ্গে কথা বলতে এবং ইকো পার্কে তিনি প্রতিনিয়তই সকালবেলা যান, কিন্তু এই ঘটনাটা বেশ কিছুক্ষণ পরেই ঘটেছে এবং দিলীপবাবুর সঙ্গে কোনোরকম কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু আমরা দেখেছিলাম রিঙ্কু মজুমদার তিনি একা পৌঁছে গিয়েছিলেন এবং তার পরিবারের লোকজনদের নিয়ে এবং সমস্তরা কিন্তু হসপিটালে কিন্তু কান্নায় যেমন নাকি ভেঙে পড়েছিলেন এবং তার পাশাপাশি কিন্তু দেহটি ময়নাতদন্তের জন্য যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু তার গাড়ির পিছনে কিন্তু কালো রঙের যে গাড়িটি যেখানে রিঙ্কু মজুমদার ছিলেন এবং তার পরিবারের লোকজন ছিলেন তারাও গিয়েছিলেন, কিন্তু দিলীপ ঘোষের এখনো কোনো প্রতিক্রিয়া যেমন নাকি পাওয়া যায়নি এবং দিলীপ ঘোষ আরজি করে যাবেন কিনা তাও এখনো পরিষ্কার নয়। একদম নজর থাকবে সুচিত। আপাতত তোমাকে ধন্যবাদ। আমি নিউজ রুমে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে। সায়ন্তিকা, যেমনটা তুমি বলছিলে সেটা তো অবশ্যই শুনবো, পাশাপাশি সৃঞ্জয় শেষবার কথা বলেছে তার মামার সঙ্গে, যেটা তুমি আগেই জানাচ্ছিলে। তার মামার কি কোনো রকম কোনো বক্তব্য জানতে পেরেছো আর নতুন কি তথ্য রয়েছে? দেখো এখনো পর্যন্ত যা যা তথ্য সামনে আসছে মূলত সবটাই কিন্তু পুলিশ সূত্রে খবর এবং ইতিমধ্যেই যেরকমটা জানতে পারা যাচ্ছে যে সৃঞ্জয় বা প্রীতমের যে বাবা অর্থাৎ রিঙ্কু মজুমদারের আগের পক্ষের স্বামী তিনি কিন্তু ইতিমধ্যেই আরজি করে হাসপাতালে এসে পৌঁছেছেন এবং সেই স্বাভাবিকভাবে তিনিও কিন্তু একটা ভয়াবহভাবে একটা আঘাত পেয়েছেন, কারণ আচমকা এভাবে ছেলের মৃত্যুর খবর সামনে পেয়ে তিনিও কিন্তু নিজেকে ঠিক রাখতে পারেননি এবং ইতিমধ্যে তিনিও কিন্তু হাসপাতালে এসে পৌঁছেছেন। আর ইতিমধ্যেই হাসপাতালের তরফে যে সমস্ত যে প্রসিডিওর ময়নাতদন্ত শুরু হওয়ার জন্য তা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আর অল্প কিছু সময়ের মধ্যেই প্রীতমের যে ময়নাতদন্তের কাজ তা কিন্তু শুরু হবে। ইতিমধ্যেই চিকিৎসকরাও এসে গিয়েছেন, তারাও কিন্তু তৈরি এবং অফিসিয়াল যা কাগজপত্র যা কাজ তা কিন্তু প্রায় শেষের দিকে। এবং তোমাকে যেরকমটা বলছিলাম যে এই যে বেশ কিছু ওষুধ যেরকমটা জানতে পারা যাচ্ছে চিকিৎসকের পরামর্শ মতো নিয়ম মেনে তাকে খেতে হতো, সেই সমস্ত ওষুধের কি কোথাও গিয়ে কোনো ওভারডোজ এবং এর পাশাপাশি তিনি কি মাদকাসক্ত ছিলেন, তিনি কি ড্রাগস নিতেন, সেই বিষয়গুলো কিন্তু সামনে আসছে। পুলিশ সবটাই খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্ট হাতে আসার পরেই কিন্তু এই বিষয়টা আরো অনেকটা স্পষ্ট হবে এমনটা বলাই যায়। জুলেখা, একেবারে নজর থাকবে সায়ন্তিকা। আপাতত ধন্যবাদ এবং এই খবরের দিকে আমাদেরও নজর থাকবে। অর্থাৎ সৃঞ্জয়ের বডি ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছে আরজি করে, আর কিছুক্ষণের মধ্যেই তার পোস্টমর্টেম সেখানে শুরু হবে, কিন্তু তার আগে যে সমস্ত পেপার ওয়ার্ক রয়েছে সেই সমস্ত কাজকর্ম ইতিমধ্যে মিটে গিয়েছে। তবে দিলীপ বাবু সেখানে যাবেন কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে সৃঞ্জয়ের বাবা কিন্তু সেখানে পৌঁছে গিয়েছেন, অর্থাৎ আরজি করে পৌঁছে গিয়েছেন। স্বাভাবিকভাবে বিধ্বস্ত রিঙ্কু মজুমদার, কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো পর্যন্ত তার কাছ থেকে। তবে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে যে আপডেটগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, অর্থাৎ সৃঞ্জয়ের মামার বাড়িতে যাওয়ার কথা ছিল, অফিস থেকে বেশ কয়েকদিনের সে ছুটিও নিয়েছিল, গতকাল যথারীতি সে বাড়িতে ফিরেছিল। আজকে যে আবাসনে সে থাকতো নিউ টাউনের, সেখানে তার ঘর থেকে তার অচৈতন্য দেহ উদ্ধার হয়। তারপর সেখান থেকে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আরজি করে। আর কিছুক্ষণের মধ্যেই পোস্টমর্টেম শুরু হবে যেমনটা আমরা জানতে পাচ্ছি। তবে এই মৃত্যুর কারণ কি, নেপথ্যে কি অন্য কোনো কারণ রয়েছে, আত্মহত্যা নাকি যে সমস্ত মেডিসিন নিতেন সৃঞ্জয় সেগুলোর ওভারডোজ হয়েছে, নাকি সে মাদকাসক্ত ছিল, এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই মৃত্যুর কারণ নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে এবং গোটা বিষয়টাও তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। সেই যে আবাসনে থাকতেন সৃঞ্জয়, সেখানকার যারা আবাসিক রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবেন পুলিশ আধিকারিকরা। সৃঞ্জয়ের যারা কলিগ রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলবেন পুলিশ আধিকারিকরা এবং তদন্তের স্বার্থে প্রয়োজনে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন তারা। তবে সৃঞ্জয়ের কল লিস্টে যেমনটা জানা যাচ্ছে, শেষবার সে কথা বলেছিল তার মামার সঙ্গে এবং যে মামার সঙ্গে তার কথা হয়েছিল তাকেও তদন্তের স্বার্থে প্রয়োজনে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারেন পুলিশ আধিকারিকরা।
যে ঘরে তিনি থাকতেন সেই ঘরের খাটের ওপরেই তার দেহ উদ্ধার হয় এবং ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর পিছনে ঠিক কী কারণ রয়েছে অর্থাৎ নেপথ্যের কারণটা কিন্তু স্পষ্ট হবে এবং যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে অনুমান করা হচ্ছে সেই ধোঁয়াশাটাও কেটে যাবে। গতকাল একটি পার্টি ছিল এবং সেই পার্টিতে উপস্থিত ছিলেন সৃঞ্জয় স্বয়ং এবং তারপরই তার এই ঘটনা স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। তবে এই ঘটনার পর স্বাভাবিকভাবে বিধ্বস্ত রিঙ্কু মজুমদার, তিনি কান্নাতে ভেঙে পড়েন। সংবাদ মাধ্যমের সামনে কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেননি রিঙ্কু মজুমদার। আরে